বন্ধুরা, আজকের গল্পটা এসেছে আমাদের সাবস্ক্রাইবার অরুণের কাছ থেকে। সে বলছে, গ্রামের কাছে একটি নদী আছে, যেখানে সকালে মাছ ধরতে যাওয়া লোকেরা এক অদ্ভুত কালো কুয়াশার মুখোমুখি হয়। যে কুয়াশায় ঢোকে সে আর ফিরে আসে না। গল্পটা শেষ পর্যন্ত শুনো, কারণ শেষটা কল্পনার বাইরে। গ্রামের নাম চন্দ্রপুর। ছোট্ট গ্রাম, যেখানে সবাই একে অপরকে চেনে। প্রতিদিন সকালে নদীতে মাছ ধরতে যাওয়া লোকেরা এক ধরনের শান্তি অনুভব করে। একদিন ভোরবেলা অরুণসহ কয়েকজন গ্রামবাসী নৌকা নিয়ে নদীতে গেল। নদীর উপরে তখন হালকা কুয়াশা। ধীরে ধীরে সূর্যের আলো কুয়াশার সঙ্গে মিশতে শুরু করল। কিন্তু কিছুক্ষণ পরেই কুয়াশা ঘন হতে লাগল। প্রথমে ধূসর, তারপর কালো। আকাশ আর পানি মিলেমিশে এক অদ্ভুত গাঢ় ছায়া তৈরি করল। নৌকার মাঝখানে দাঁড়িয়ে অরুণ বলল, দেখছ, কুয়াশা আজ অদ্ভুত ঘন। লোকেরা হেসে উড়িয়ে দিল। কিন্তু হঠাৎ নৌকার পেছনের দিক দিয়ে কুয়াশার মধ্যে কিছু দেখা গেল। অন্ধকারের ভেতর হঠাৎ ছায়ামূর্তি ভেসে উঠল। হাতি! এটা কি? কেউ চিৎকার করল। কিন্তু নৌকার সবাই তখনই বুঝল, কেউ আর ফিরে তাকাচ্ছে না। যে কেউ কুয়াশার মধ্যে একটু এগোলো, তার দেহ অদৃশ্য হয়ে যাচ্ছে। একজন অভিজ্ঞ মাছ ধরার লোক বলল, এই কুয়াশার দিকে যেও না, একবার ঢুকলে কেউ ফিরে আসে না। কিন্তু অরুণের সহকর্মী চঞ্চল ছেলে রাজু কৌতূহল থেকে কুয়াশার দিকে এগোল। দ্রুত অরুণ ডাকল, রাজু, ফিরে এসো। কিন্তু কুয়াশার ভেতর থেকে কেবল একটি দীর্ঘ বিষণ্ণ কণ্ঠ শোনা গেল, এখান থেকে আর কেউ ফিরে আসে না। কুয়াশা ঘন ঘন হয়ে নদীর সব আলো ঢেকে দিল। অরুণের চোখের সামনে রাজুর নৌকা ধীরে ধীরে মিলিয়ে গেল। চেষ্টা করেও অরুণ কিছু করতে পারল না। গ্রামে ফিরে গেলে সকাল থেকেই নদীর পাড়ে কুয়াশা টিকে থাকে। লোকেরা আর কখনো ভোরবেলায় নদীতে মাছ ধরতে যায় না। বয়স্করা বলেন, বছর কয়েক আগে একটি দুর্ঘটনায় বহু মানুষ কুয়াশার নদীতে হারিয়েছিল। তারপর থেকে নদী রাতের দিকে এক অদ্ভুত শক্তির অধিকারী। যে কুয়াশায় ঢোকে সে আর ফিরে আসে না। অরুণ সেই ঘটনার পর আর কখনো নদীর কাছে যায়নি। সে জানে, কুয়াশার নদী শুলুই মাছ ধরার জায়গা নয়, বরং এক অজানা মৃত্যুর ঠিকানা। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর কমেন্টে জানাও যে তুমি কি সেই নদীতে ঢুকতে সাহস করবে। আর এমন বাস্তব ভিত্তিক ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।